আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করি এই ভিডিওটাও ভালো লাগবে সবার কাছে। তো আজকে চলে এসেছি খোরফাখান আলার অফিসার ড্যাম হিডেন প্যারাডাইস। অনেক সুন্দর একটা প্লেস। আমাদের বাসার সামনে এত সুন্দর একটা প্লেস আমার জানা ছিল না। মাত্র 10 মিনিটের রাস্তা, 10 মিনিট লাগে আমাদের বাসা থেকে আসতে এই প্লেসটার মধ্যে। তো এটা আমার জানা ছিল না। যাই হোক, যেভাবেই হোক জেনেছি আর মিস করিনি, সাথে সাথে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। কারণ আমার যা কিছু পছন্দ, আমি ভালোবাসি ক্যামেরা ক্যাপচার করতে আর পছন্দ করি আপনাদের সাথে শেয়ার করতে। এটা আমার ভীষণ ভালো লাগার একটা কাজ। আর ওই মুহূর্তে আমার প্রিয়জনদের কথা অনেক বেশি মনে পড়েছিল। যদি আমি তাদের দেখাতে পারতাম আর তাদের সাথে আমি সময় কাটাতে পারতাম, এই সুন্দর একটা প্লেসে গল্প আড্ডা মারতে পারতাম। অনেক সুন্দর একটা প্লেস, স্বপ্নের মতো পোড়াই। আকাশটা ব্লু ছিল আর আকাশের শ্যাডোটা পড়েছিল পানির মধ্যে। দেখতে ভীষণ ভালো লাগছিল, পোড়াই স্বপ্নের মতো। জানি না ক্যামেরাতে কতটুকু আমি ফুটিয়ে তুলতে পেরেছি, কিন্তু রিয়েলে এত সুন্দর আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। তো অনেকেই কায়াকিং করছিল, আমি কায়াকিং করিনি কারণ আমি সাঁতার জানি না। এই ভয়ে আমি কায়াকিং করিনি, বোটে উঠিনি। কারণ বোট উল্টে যায় এমন কোনো ঘটনা কারোর সাথে ঘটেনি, কিন্তু ব্যাপারটা যদি আমার সাথেই ঘটে যায় এই ভয়ে আর কায়াকিং করা হয়নি, বোটে ওঠা হয়নি। পানিতে হাঁস আছে, মাছ আছে, আর হাঁসগুলো বোটের সাথে সাথে সাঁতার কাটছে। দেখতে অনেক বেশি ভালো লাগছে। চারপাশটা এতটাই সবুজে ঘেরা, গাছে গাছে ফুল ফুটে আছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর এই জায়গাটা। তখন আসলে আমার প্রিয়জনদের সাথে শেয়ার করতে অনেক বেশি মন চাইছিল যদি আমি তাদের দেখাতে পারতাম, তাদের সাথে শেয়ার করতে পারতাম, তাদের সাথে গল্প আড্ডা করতে পারতাম এখানে বসে। মনে হয় ভিতর থেকে হ্যাপি ফিল করতে পারতাম। মনের মধ্যে এরকম একটা কাজ করছিল এই সুন্দর প্লেসটাতে এসে। যদিও আমি কায়াকিং করিনি, কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারা কিভাবে বোটে বসে আছে আর বোটটা চলছে বাতাসে বাতাসে। এত সুন্দর মৃদু হাওয়া বইছিল তখন, ঠান্ডা ঠান্ডা বাতাস। মনে হচ্ছিল কায়াকিং করতে পারলে মনে হয় আরো বেশি ভালো লাগতো, কিন্তু না, এমনিতেও ভালো লেগেছে। আপনারা যদি চান তাহলে এরকম বোট চালিয়েও আরো বেশি মজা করতে পারেন এখানে এসে। এটা আসলে সাহসের ব্যাপার, আর কিছুই না। আর যেহেতু শীতকাল, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, অনেকক্ষণ থাকার মতো একটা পরিবেশ ছিল, ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল। আমি ভিডিও করার পরও অনেকক্ষণ ছিলাম এখানে দাঁড়িয়ে। আমি তো আমার ক্যামেরাই রাখতে পারছিলাম না, বারবার শুধু মনে হচ্ছিল কোন দৃশ্যটা না জানি আমার ক্যামেরা ক্যাপচার থেকে বাদ পড়ে যায়, এরকম ফিল হচ্ছিল। এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর জায়গা এটা।
আসলে এই ধরনের প্লেসে আসলে এরকম ফিল হওয়াটাই স্বাভাবিক, যেহেতু শীতকাল, ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে অনেক ভালো লাগার মতো একটা পরিবেশ এখানে। যারা কিনা ইউএইতে থাকেন, কখনো আসেননি এখানে খোরফাখানের আশেপাশে বা খোরফাখান থেকে দূরে যে কোনো স্টেটেই থাকেন না কেন, অবশ্যই একবার এসে দেখে যাবেন, ঘুরে যাবেন। এটার নাম হচ্ছে খোরফাখান আল রাফিসা ড্যাম। আমি প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম পানির কাছে যাওয়া যায় কিভাবে। তো এই জায়গাটাতে দেখলাম সিঁড়ির মতো করে দেওয়া আছে, নিচে নামা যায়। তো নিচে নেমে গিয়ে দেখলাম এখানেও বসার মতো ব্যবস্থা রয়েছে, বেঞ্চ দেওয়া আছে। এরকমভাবে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বসে গল্প করা যায়, আড্ডা করা যায়, এরকম একটা সুন্দর পরিবেশে। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা জায়গাতেই বসার ব্যবস্থা রয়েছে, অনেক ভালো একটা ব্যবস্থা। দেখতে পাচ্ছেন গাছে গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, সবুজের মধ্যে ফুল ফুটে আছে, আর পাশ দিয়ে হচ্ছে পাহাড়, মাঝখানে পানি বইছে। আমি আসলে অনেক জায়গাতেই ঘুরেছি, বাট এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সিনারি, আকাশের সাথে পাহাড়ের একটা কম্বিনেশন, পানি আর হচ্ছে সবুজ পরিবেশ, এর আগে এত সুন্দর পরিবেশ আমি দেখিনি কখনো। আমার ক্যামেরা তো আমি রাখতেই পারছিলাম না, মনে হচ্ছিল কোন সিনারিটা না জানি বাদ পড়ে যায় আমার ক্যামেরা ক্যাপচার থেকে। এরকম একটা ফিল হয় এখানে আসলে। তো যারা কিনা ইউএইতে থাকেন তারা অবশ্যই এই খোরফাখান আল রাফিসা ড্যামে চলে আসবেন। অনেক সুন্দর একটা প্লেস এটা, একদম মন জুড়িয়ে যাবে এখানে আসলে, ভালো লাগার মতো একটা প্লেস এটা। এই খোরফাখান আল রাফিসা ড্যামে ঢুকতে হলে কোনো টিকিটের ঝামেলা নেই।
শুধুমাত্র কায়াকিংয়ের জন্য জনপ্রতি আর ঘন্টা প্রতি 30 দিরহামের মতো লাগে। আমি সঠিক জানি না। রাতে লাইটের ব্যবস্থা আছে আর কায়াকিংও করা যায় রাতে। আর যারা কায়াকিং করছেন তাদের একটা এখান থেকে লাইফ জ্যাকেট দেওয়া হয় প্রত্যেকজনকেই বোটে ওঠার আগে। তো এখানে টাইমের কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যে কোনো সময়ে মানুষ এখানে ঘুরতে আসতে পারে, কোনো টিকিটের ঝামেলা নেই। শুধুমাত্র কায়াকিংয়ের জন্য 30 দিরহাম করে মনে হয় নেয়। কার কাছে কেমন লেগেছে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য। এই ন্যাচারাল সৌন্দর্যটা কতটুকু পেরেছি জানি না। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।